I love Singapore. হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে আমরা এখন একটা গ্রাবের মাধ্যমে গাড়ি কল করেছিলাম, আর এখন সোজাসুজি চলে যাচ্ছি গার্ডেন বাই দ্য বেতে। কারণ এখানে লাইটিং শোটা না দেখলে কিন্তু আপনার সিঙ্গাপুর ট্যুরটা একদমই কমপ্লিট হবে না। যারা সিঙ্গাপুর ট্যুরের কথা ভাবছেন তাদের এটাও কিন্তু মাথায় রাখতে হবে, সিঙ্গাপুর রাতের বেলাও কিন্তু অনেক বেশি সুন্দর। আজকের এই ব্লগটা কিন্তু গত বছর মার্চ মাসের, যখন আমরা একই সাথে মালয়েশিয়ার সিঙ্গাপুর ট্যুরে গিয়েছিলাম। তো এই ব্লগটা এত দেরিতে আপলোড করার একটাই কারণ, আমার ফোনের স্টোরেজ একটু প্রবলেম ছিল। অনেক দিন পরে আমি এই ভিডিওগুলো হাতে পেয়েছি, যার জন্য ভাবলাম আপনাদের সাথে সিঙ্গাপুরের লাস্ট ব্লগটাও শেয়ার করি। সিঙ্গাপুর মেরিনা বে দিনের বেলাতে যেমন সুন্দর, রাতের বেলাও কিন্তু তেমনি জাঁকজমক হয়ে ওঠে। আর এখানকার মানুষের কাছে দিন রাত দুটোই কিন্তু সমান। আপনি চাইলে সারা রাতও কিন্তু এই শহরটা ঘুরে দেখতে পারবেন। প্রেমে যে বন্য জানি তুমি আশার হাত বাড়াই যদি সিঙ্গাপুর দিনের বেলা যেমন সুন্দর, আমার কাছে মনে হয়েছে এর রাতের সৌন্দর্য আরো বেশি। আমরা কিন্তু এখন গাড়ি পার্কিং এর সিরিয়ালে আছি, আর সামনেই গার্ডেন বাই দ্য বে। আমাদেরকে ঠিক এখানেই নামতে হবে, আর নেমে তারপর হেঁটে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। আর এই লাইটিং শোটা কিন্তু অবশ্যই একটা টাইম মেনটেন করে করা হয়। তো আপনারা যারা ট্যুরে আসবেন অবশ্যই এই কথাটাও কিন্তু মাথায় রেখে আসতে হবে। আচ্ছা, টাইমিং এর ব্যাপারটা আপনাদের সাথে একটু প্রথমেই ক্লিয়ার করে দিই। এখানে দুইটা টাইমে লাইটিং শোটা করা হয়। প্রথমটা 7:45, মানে সন্ধ্যা 7:45-এ একটা, আরেকটা রাত 8:45-এ। তো এই টাইমগুলো মেনটেন করে আপনারা যদি এখানে আসেন তাহলে এখানকার সৌন্দর্য আপনাদের চোখে ধরা পড়বে। এখানে যারা 7:45-এ লাইটিং শোটা দেখে তারা বের হয়ে যাওয়ার পরে আবার 8:45 থেকে আরেকটা শো শুরু হয়। আর এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না, কোনো ধরনের টাকা আপনাকে এখানে পে করতে হবে না। তো বুঝতেই পারছেন, সিঙ্গাপুরের মতো একটা উন্নত রাষ্ট্রে এর থেকে আপনি আর কি সুযোগ সুবিধা চান। আপনি একজন ট্যুরিস্ট হয়েও আপনাকে কোনো ধরনের টাকা পয়সা ছাড়াও কিন্তু এত সুন্দর জিনিসগুলো দেখার সুযোগ করে দিয়েছে। আমরা যেহেতু পার্কিং এর জন্য একদম গ্রাউন্ড ফ্লোরে নেমেছি, তো ওখান থেকে এখন সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি, কারণ উপরের দিক থেকে এই লাইটিং শোটা খুব ভালো দেখা যায়। তো যারা প্রথমবার সিঙ্গাপুরে ট্যুরে যাবেন তারা এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, একদম যদি উপরের দিকে গিয়ে বসেন তাহলে আপনি শোটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন, আর নিচ থেকে অত ভালো দেখাও যায় না। তো যার জন্য আমরাও কিন্তু সবার সাথে হেঁটে উপরে যাচ্ছি। সিঙ্গাপুর কিন্তু আমাদের ঢাকার থেকে 1.5 গুণ বড়, আর এই দেশটাতে এত পরিমাণে গাছপালা যেটা আপনার চোখে পড়বে। এই যে দেখেন, রাতের বেলাও কিন্তু গাছপালার মধ্যে অনেক সুন্দরভাবে লাইটিং করা আছে। গার্ডেন বাই দ্য বের চারপাশ কিন্তু প্রচুর গাছপালা দিয়ে সাজানো, আর এক একটা গাছের থেকে আরেকটা গাছ অনেক বেশি সুন্দর। কোনোটাই কিন্তু আমাদের পরিচিত কোনো গাছ না, আমি একটা গাছও কিন্তু দেখে চিনতে পারিনি। এখানে প্রচুর গাছপালা লাগানো, আর পরিবেশটাও কিন্তু অনেক ঠান্ডা ছিল। দোতলায় আসার পরে প্রচুর মানুষ এখানে চোখে পড়েছে, আপনারা দেখেন কি পরিমাণে মানুষ এখানে। আর সবার একটাই অপেক্ষা এই লাইটিং শোটা একবার দেখার। তো এখানে কিন্তু সবাইকে নিচেই বসতে হয়, আমরাও এখানে একটা সাইড ধরে নিচে বসেছি। আর অনেকে তো শুয়েও পড়েছে, মানে শুয়ে শুয়ে লাইটিং শোটা দেখছিল। তো বেশ ভালো লাগছিল এখানকার পরিবেশ, প্রচুর মানুষ ছিল। এই যে দেখেন, সামনে অনেকজনই কিন্তু এখানে শুয়ে পড়েছে। আমরা শো শুরু হওয়ার প্রায় 20 থেকে 30 মিনিট আগেই কিন্তু এখানে পৌঁছে গেছি। তো এর কিছুক্ষণ পরেই একটা একটা করে এই ট্রিগুলো জ্বলে ওঠে, আর এটা এত পরিমাণে সুন্দর, এত পরিমাণে সুন্দর, যেটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সিঙ্গাপুরে যদি যান অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন রাতের বেলা বিশেষ করে।
এখানে শোয়ের সাথে কিন্তু খুব সুন্দর মিউজিকও অ্যাড করে ওরা, যার জন্য আমি কয়েকটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর জায়গাটা এত বেশি ড্রিমি ছিল দেখতে। আর এই লাইটিং শোটা প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো হয়, তারপরেই কিন্তু বন্ধ হয়ে যায়। দেন আবার 8:45 থেকে শুরু হয়। গার্ডেন বাই দ্য বে থেকে বের হয়ে এখন আমরা মেরিনা বে স্যান্ডসের ওইদিকে যাব, কারণ ওইটাও কিন্তু রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো এখান থেকে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, হেঁটে গেলেও কিন্তু একটু সময় লাগবে, আর চাইলে গ্র্যাবের মাধ্যমেও যেতে পারবেন। আমাদের হাতে সময় খুবই কম ছিল, কারণ পরের দিন হচ্ছে আমরা বাংলাদেশে ব্যাক করতাম। তো যার জন্য আমরা একটা গ্র্যাবের মাধ্যমে গাড়ি কল করে তারপরে হচ্ছে মেরিনা বের ওইদিকে আবার যাব। যেহেতু দিনের বেলা এই জায়গাটা ঘুরে গিয়েছি, আর রাতের বেলা এটার সৌন্দর্য আসলে একদম অন্যরকম ছিল। এত পরিমাণে লাইট চারিদিকে, আর এত জাঁকজমক লাগছিল রাতের বেলা। সত্যি সিঙ্গাপুর আসলে অনেক সুন্দর একটা দেশ। হয়তো তোমারই জন্য হয়েছি। আমরা ঠিক সকালবেলায় কিন্তু এই জায়গাগুলো ঘুরে গিয়েছি, তখন এখানে এত পরিমাণে মানুষ ছিল না। রাতের বেলা মনে হয় মানুষজন অনেক বেশি বের হয়েছে। আর পাশে যে রেস্টুরেন্টগুলো আছে লেকের পাশে, ওই রেস্টুরেন্টগুলো একদম ভরা ছিল। আর এখানে হচ্ছে লেকে যদি আপনি বোটে করে ঘুরতে চান সেটারও ব্যবস্থা আছে। এই সাইডেই হচ্ছে বোট পাওয়া যায়, এখানে টিকিট কেটে তারপর হচ্ছে আপনাকে উঠতে হবে। আর অবশ্যই খরচের ব্যাপারটা একটু মাথায় রাখবেন, কারণ সিঙ্গাপুর যেমন সুন্দর তেমন একটু এক্সপেন্সিভ আমাদের কাছে মনে হয়েছে। আর আমরা এখন আছি মারলায়নের সামনে। মারলায়ন পার্ক, তারপর হচ্ছে মেরিনা বে স্যান্ডস, গার্ডেন বাই দ্য বে সব কিছু কিন্তু একই সিরিয়ালে আছে, যার জন্য আপনার ঘোরার জন্য অনেকটাই সুবিধা হবে। আপনি সকালে যদি বের হন তাহলে একটা সিরিয়াল ধরে ঘুরতে শুরু করবেন, আর রাতের বেলা আসলেও সেমভাবেই হচ্ছে ঘুরতে পারবেন। আর আমরা সিঙ্গাপুরে থাকার জন্য লিটল ইন্ডিয়া এই এরিয়াটাই বেছে নিয়েছিলাম। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন চাইলে কিন্তু লিটল ইন্ডিয়াতে উঠতে পারেন। এখানে দেখা যায় বাঙালি খাবার দাবারের কোনো ঝামেলা হয় না, প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে। আর সব থেকে বড় সুবিধা যেটা, লিটল ইন্ডিয়া থেকে এখানে আসতেও বেশি একটা সময় লাগে না, কাছাকাছি বলা যায়। যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য ট্যুর প্ল্যান করছেন তারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলে সিঙ্গাপুরের অনেকগুলো ব্লগ এপিসোড আকারে আমি শেয়ার করেছি, সেগুলো দেখতে পারেন। আশা করি একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। প্রতিদিন সন্ধ্যাবেলা মেরিনা বে স্যান্ডসের সামনে কিন্তু অনেক সুন্দর লাইটিং শো আর ওয়াটার শো হয়, যেটা কিন্তু একদমই মিস করবেন না। এই শোগুলো এমনভাবে দেখানো হয় আপনি লেকের যে পাশেই থাকেন না কেন সে পাশ থেকেই কিন্তু দেখতে পারবেন। সিঙ্গাপুর এক্সপ্লোর করার জন্য এখানকার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে। যারা গ্র্যাব ছাড়াও এই পুরো দেশটা এক্সপ্লোর করতে চান তারা কিন্তু চাইলে সিঙ্গাপুরের এমআরটি আর বাসের মাধ্যমে এই দেশটা ঘুরে দেখতে পারেন। আর সিঙ্গাপুরের এমআরটি কিন্তু একটা নেক্সট লেভেলের পাবলিক ট্রান্সপোর্ট বলা যায়। মেরিনা বে, লিটল ইন্ডিয়া, চায়না টাউন যেখানেই আপনি যেতে চান না কেন খুব সহজেই কিন্তু পৌঁছে যাবেন। তো এই ছিল আমাদের সিঙ্গাপুর ট্যুরের লাস্ট এপিসোড। আশা করি আপনাদের এই ব্লগটা সবার খুব ভালো লেগেছে। এই ইয়ারে যদি আমরা কোনো দেশে ঘুরতে যাই অবশ্যই সেটার উপরে ব্লগ আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে।